নফসে আম্মারা বলল, আল্লাহ আমি সব কিছু মানতে পারি, কিন্তু আপনি আমার রব এটা আমি মেনে নিতে পারি না। বলি নাউজুবিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াত, 184 এবং 185 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আজকে এই আয়াতে কালিমা থেকে কিছু আমলের নিয়তে ইনশাআল্লাহ তাআলা শুনব এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের অতীব পরিচিত একটা আয়াত। এই আয়াতটি প্রতি রমজানে আলেম ওলামাগণ আলোচনা করে থাকেন এবং প্রত্যেকটি মসজিদের খতিব এর উপর আলোচনা করে থাকেন। আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে প্রায়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মাহে রমজানের এই ফরজ রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। এটি শুধু আমাদের উপরে ফরজ নয়, আল্লাহ পাক এই মাহে রমজানের রোজা আমাদের পূর্বে শেষ করতে ইনশাআল্লাহ। মাহে রমজানের এই রোজা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি তার আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পয়গম্বরের উপরে আল্লাহ পাক এই রোজাকে ফরজ করেছিলেন। বলে আলহামদুলিল্লাহ। তাহলে অবশ্যই রোজার গুরুত্ব আছে। রোজার কি আছে বলেন? গুরুত্ব আছে। এবং আমি আজকে শুধু বেসিক অল্প একটু আপনার বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি আয়াতের শেষ অংশেই বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন। এই মাহে রমজানের যে রোজা আল্লাহ ফরজ করেছেন, আসলে এর উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য আছে না ভাই? আপনাদের কি ব্যবসা বাণিজ্য করেন? আপনাদের উদ্দেশ্য আছে? বাচ্চা লেখাপড়া করাচ্ছেন, কলেজে পড়াচ্ছেন, ভার্সিটিতে পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন, ডাক্তারি পড়াচ্ছেন, একটা উদ্দেশ্য আছে তো? আছে। আচ্ছা, আপনি যে ভাত খান, ভাত খাওয়ার উদ্দেশ্যটা কি? বেঁচে থাকা। ভাত খাওয়ার উদ্দেশ্য কি? বেঁচে থাকা। আপনি ভাত খাবেন, খাদ্যপানি খাবেন, এটা আপনার পাকস্থলীতে যাবে, পরিপাক হবে, এর থেকে একটা অংশ আপনার প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, আরেকটি অংশ আপনার শরীরে থাকবে, যেটি রক্ত তৈরি করবে, আপনার শরীরে শক্তি সঞ্চয় করবে এবং আপনি বেঁচে থাকবেন। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি ভাত খাচ্ছি কিন্তু কোনো উপকার আমার হচ্ছে না, কথাটা কি ঠিক হবে? আবার কোনো ব্যক্তি যদি ভাত না খেয়ে অন্য কোনো কিছু খায়, সে ফর এক্সাম্পল মনে করেন সে যদি আপনার মাটি খায়, পাথর খায়, কয়লা খায়, তাহলে আবার ওই ব্যক্তি সে যদি বলে আমি তো কিছু না কিছু খাচ্ছি তো আমার উপকার হচ্ছে না, সেটাও কি ঠিক হবে? হবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষ অংশ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে নয়, এই পবিত্র মাহে রমজানের রোজা লাআল্লাকুম তাত্তাকুন আমার একটা উদ্দেশ্য আছে বান্দার উপরে ফরজ করার। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উপরে রোজা রাখা ফরজ ছিল। তাদের নিয়ম তরিকা পথ পন্থা ভিন্ন ছিল, কিন্তু রোজা তাদেরকে রাখতে হতো। আজকে বিভিন্ন ধর্ম অবলম্বী তারা কিন্তু এইটারে কাটছাট করে, খ্রিস্টান বলেন, ইহুদি কিতাব বলেন, আহলে কিতাব বলেন, তারা কিন্তু নিজেদের মতো একটা কিছু তৈরি করে নিয়েছে। তারা নিজেদের মধ্যে
একটা কিছু তৈরি করে নিয়েছে। সেটা হলো কি? সেটা হলো এই যে অন্যান্য নবীর উম্মতেরা তারা একটু দুষ্টু প্রকৃতির ছিল, বিশেষ করে বনী ইসরাইলের উম্মতেরা। তারা কি করত? তাদের উপরে যে কিতাব ছিল বা তাদের যে নবী ছিল তার উপরে যে কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবের যে অংশগুলো নিজেদের পালন করতে কষ্ট হতো, সেই অংশগুলো কেটে দিয়ে ওখানে নিজেদের সহজ করা কিছু নিয়ম কানুন আইন ওখানে তারা লিখে এটা সাপ্লাই করত। তাদের ছিল এই অভ্যাস। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমার, ইতিপূর্বে যত আসমানি কিতাব আমি নাজিল করেছি, তারা কিতাবের সহজ সহজ অংশগুলো তারা মানার জন্য চেষ্টা করেছে, আর যে অংশগুলো একটু কঠিন একটু জটিল এইগুলো তারা কেটে কেটে বাদ দিয়েছে, নিজেদের মন মতো আইন সেখানে তারা রচনা করে দিয়েছে। কিন্তু না, কোরআনুল কারীম এমন একটি কিতাব, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, হাজারো চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত যদি সব মানুষের একত্রিত হয়ে চেষ্টা করে, এর একটি আয়াত কেন একটি নক্তার পরিবর্তন করতে পারবে না। পারবে না। তো আমরা কি করি? আমরা এইটা করতে পারি না, কিন্তু আমরাও পরিবর্তন করি। সেটা কোথায়? আমরা পরিবর্তন করি এক জায়গায়, আর ইতিপূর্বে উম্মতের তারাও পরিবর্তন করতে এক জায়গায়। সেটি হলো কিতাবের পৃষ্ঠা থেকে তারা ওই কঠিন এবং শক্ত আইনগুলো, আল্লাহ পাকের হুকুমগুলো হাতে কেটে বাদ দিয়ে নিজেদের মন মতো আইন সেখানে লিখে দিত। আমরা এটা পারি না, আমরা আমলের মধ্যে পরিবর্তন করে দেই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমলের মধ্যে পরিবর্তন করে দেই। যে কারণে আজকে রোজা রাখার দ্বারা আল্লাহ পাক বলছেন, আমি রোজা ফরজ করেছি, তোমরা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে। কিন্তু আমরা রোজা রাখছি, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, তাকওয়া অর্জন আমাদের হচ্ছে না, অবলম্বন আমাদের হচ্ছে না। ঠিক না বলেন? এটা হলো ওই ব্যক্তির মতো যে ভাত খেলো কিন্তু উপকার পেল না। কেন? সে ভাত খাওয়ার পরে সব বমি করে উঠাই দিছে, তাই সে উপকার পাবে? বলেন। আবার ভাত খাওয়ার পরিবর্তে যদি অন্য কিছু খায়, তাহলে সে কি উপকার পাবে না। দ্যাটস হয়। এজন্য এই রোজা আমাদেরকে আল্লাহ পাক যেভাবে রাখতে বলেছেন, একজন মানুষ জীবন ধারণের জন্য সে খাদ্য পানি, ভাত পানি সে গ্রহণ করে। এর নিয়মটা হলো, সে এই ভাত পানি যখন গ্রহণ করবে তার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পাকস্থলিতে থাকা লাগবে। এইটা পরিপাক হবে, হজম হয়ে যাবে, ওর এক অংশ থেকে রক্ত তৈরি হবে, আর এক একটি অংশ শরীর দিয়ে বেরিয়ে যাবে। এরপরে নাকি ওই ব্যক্তির ওই খাওয়াটা সার্থক হবে। ঠিক না? ঠিক তো? ঠিক অনুরূপভাবে আমরা দেখেন মাহে রমজানের রোজা রাখছি। রোজা এমন একটি ইবাদত যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক জায়গায় মানুষকে বুঝিয়ে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত বলতে যে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে আল্লাহ পাক বলেন, রোজা শুধু আমার জন্য রাখা হয় আর আমি এর প্রতিদান দেব। এর প্রতিদান যে কি হবে, কত বড় হবে, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে বলেন নাই, কিন্তু প্রতিদান আল্লাহ নিজেই দেবেন রোজাদারের জন্য। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে নামাজ ফরজ করেছেন। আপনি যখন নামাজের জন্য মসজিদে আসবেন, বাহ্যিকভাবে আপনাকে ওযু করা লাগবে। এরপরে মসজিদে এসে রুকু করবেন, সিজদা করবেন, সূরা কেরাত পড়বেন, কেউ না কেউ আপনার দেখবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনি যদি হজ করেন,
হজের জন্য আপনার একটি দীর্ঘ সময় লাগবে। হজ যাত্রীদের সাথে আপনি যাবেন, একা কিন্তু যাইতে পারবেন না, বা একা গেলেও সেখানে আপনাকে কেউ না কেউ দেখবে, মানুষে জানবে। আপনি যদি জাকাত দেন, এই জাকাত দেওয়ার ব্যাপারে শুধু আপনি একা কিন্তু জানতে পারবেন না, জাকাত আপনি যাকে দিবেন সেও কিন্তু জানবে না অমুক ব্যক্তি আমার জাকাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়লে অন্য মানুষ জানতে পারে, আপনি যদি হজ করেন অন্য মানুষ জানতে পারে, যদি আপনি জাকাত দেন অন্য মানুষ জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রোজা এমন একটি ইবাদত, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মাহে রমজান এমনিতেই বান্দার উপরে চাপিয়ে দেইনি, বরং এই রমজান মাসের রোজা আমি বান্দার উপরে দিয়েছি। আমার বান্দারা 12টি মাসের মধ্যে একটি মাস রোজা রাখবে, একটি মাস রোজা রাখবে। একটা হিসেবে দেখা গিয়েছে 360 ঘন্টা এই ব্যক্তি মাহে রমজানে না খেয়ে আল্লাহর হুকুম মতো সে জীবন পরিচালনা করে। মাহে রমজানের রোজা রাখবে, দেখেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার সিয়ারি করতে হবে। 1 মিনিট পরে যদি ওই ব্যক্তি খানাফিনা করে, ওই ব্যক্তির কিন্তু রোজা হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ইফতারের ব্যাপারেও দেখেন, যখন ইফতারের সময় নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে, সারাদিন রোজা রাখলো, 1 মিনিট আগে যদি সে নিজের ইচ্ছা মতো মনে করে না সারাদিন রোজা রেখেছে আমার তো হয়ে গিয়েছে, না হয় 1 মিনিট আগে আমি ইফতারি করবো, সমস্যাটা কোথায়? এই ব্যক্তির রোজা হবে নাকি? রোজা হবে না। তাহলে বোঝা গেল নির্দিষ্ট সময়ে তাকে সেহরি করতে হবে, আবার আল্লাহর ঘোষিত নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে থাকতে হবে। এরপরে যখন সময় হয়ে যাবে ওই ব্যক্তি আবার ইফতারি শুরু করবে। দেরিও করা যাবে না, কারণ ইফতারিতে দেরি করা মাকরুহ, এই দেরিটা করা যাবে না, অমুসলিমরা দেরি করে। যাই হোক, কথা হলো বোঝা যায় এই দীর্ঘ সময়ের মধ্যে আপনি আল্লাহর হুকুম মতো চলেছেন। কোনো মানুষ এখানে দেখলো কি না দেখলো কোনো প্রশ্নই আসে না। আপনি যদি উজু করতে যাই, এখন ট্যাপে বসে পানি খান, কেউ কি জানতে পারবে? বলেন, সবাই জানবে লোকটি উজু করছে। আপনি যদি পানির নিচে যেই ডুব দিয়ে যদি পানি খান, কেউ কিন্তু আপনার জানতে পারবে না। আপনি ইফতারিতে হাজির হলেন, এরপরে সিয়ারি করলেন, অনেকে জানে যে লোকটি রোজা আছে, আসলেই কিন্তু আপনি রোজা নাই, কারণ আপনি পানি খেয়েছেন, চুরি করে খাইছেন না। এই দ্বারা বোঝা যায় আপনি পানি প্রচণ্ড পিপাসার পরেও আপনি ইচ্ছা করে পানিটা খান নাই, একটু খাদ্য পানি গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, আপনি যখন নির্জনে বাড়িতে ছিলেন, আপনার বৈধ স্ত্রী আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি ইচ্ছা করলে তার সাথে সময় দিতে পারতেন, কিন্তু দেন নাই। কার ভয়তে বলেন? আল্লাহর ভয়তে আপনি কিছু খান নাই এমনিভাবে। শুধু তাই নয়, রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনি একটা মিথ্যা কথা বলতে যেও আপনার অন্তরে একটু বাধা সৃষ্টি হবে, হবে কি না? আপনি যদি একটা অন্যায় করতে যান, অন্তরের মধ্যে আপনার বাধা সৃষ্টি হবে যে না, লোকে কিন্তু জানছে না, আপনি জানছেন, কিন্তু ভয় করছেন কাকে? আল্লাহকে ভয় করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতের প্রতিদান আল্লাহ স্বয়ং কুদরতি হাত দিয়া বান্দারে দান করবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটা হলো কি? তাকওয়াটা হলো নির্দিষ্ট এই সময়ের মধ্যে আপনি ইচ্ছা থাকার পরও মিথ্যা বলেন নাই, অন্যায় করেন নাই, আল্লাহর হুকুম অমান্য করেন নাই, আপনার প্রচণ্ড পিপাসার পরেও আপনি পানি কিংবা কোনো খাদ্য গ্রহণ করেন নাই, আপনি বাড়িতে আপনার নির্দিষ্ট সময় পর্যন্ত যে কাজগুলো বৈধ ছিল কিছু কাজ আপনি সেগুলো ছেড়ে দিয়েছেন, সেগুলো করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমনিভাবে আপনি ভয় পেয়েছেন, এই ভয়টা যদি মাহে রমজানের পর থেকে আর বাকি 11টা মাস আপনি করতে পারেন, তাহলে ওই উদ্দেশ্যটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, আপনি তাকওয়া অবলম্বন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি মাহে রমজানের মতো আপনি বাকি 11টি মাস যদি আল্লাহকে এইভাবে ভয় করতে পারেন, তাহলে এই আয়াতের উদ্দেশ্য আপনার হাসিল হবে, আপনি তাকওয়া অর্জন করতে পারলেন, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানা
ওয়াইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এমনিভাবে যদি আপনার জীবনটা কাটাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে যত গুনাহ আপনি করেছিলেন সকল গুনাহগুলো আল্লাহ আপনার মাফ করে দিবেন। শুধু মাফ করবেন নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আপনার পাপগুলো আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে আপনার ময়দানে আপনাকে ফিরাই দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা ঠিক এই আয়াতের আলোকে রমজানে যেভাবে আল্লাহকে আমরা ভয় করছি, তার হুকুম মানছি, অনেক কাজ থেকে নিজেকে ফিরিয়ে রেখেছি, একটি কাজ আমার মন মতো আমি করতে পারছি না, কার জন্য? আল্লাহর জন্য। যদি রোজার পরেও আমার বাকি সময়টা এভাবে যদি আমার কাটাতে পারি, তাহলে আমার এই আয়াতের উদ্দেশ্য হাসিল হবে, আমরা তাকওয়াবান হতে পারবো, আমরা খাঁটি মুসলমান হতে পারবো। কথা ঠিক কিনা বলেন? বলবেন হুজুর তাহলে এমন হয় কেন? রমজান মাসে যখন আপনি রোজা রাখেন, আমরা যখন রোজা রাখি পাপ করতে মন চায় না, এর একটা কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহকে সৃষ্টি করলেন, নফসকে সৃষ্টি করলেন। রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক বললেন আলাস্তু বিরাব্বিকুম, রূহদেরকে বললেন আমি কি তোমাদের রব নয়? সকল রূহ এক বাক্যে বললেন ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আমি আপনার প্রভু হিসেবে মেনে নিয়েছি। কিন্তু নফসে আম্মারাকে যখন আল্লাহ প্রশ্ন করলেন, নফসে আম্মারাকে বললেন নফসে আম্মারা তুমি তো ছিলে না, আমি তোমারে বানাইছি, এখন বলো তো দেখি আমার হুকুম মতো তুমি চলবে কি, আমাকে রব হিসেবে মানবে কি? নফসে আম্মারা বলল আল্লাহ আমি সব কিছু মানতে পারি, কিন্তু আপনি আমার রব এটা আমি মেনে নিতে পারি না। বলি নাউজুবিল্লাহ। নফসে আম্মারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসটি সংক্ষেপে বলে শেষ করছি, নফসে আম্মারাকে 1000 বছর পর্যন্ত জাহান্নামে জানালেন, এরপর আবার উঠালেন, জিজ্ঞাসা করলেন একই কথা। নফসে আম্মারা বলল আল্লাহ আপনি যে রব এটা আমি মানতে পারবো না, আবার 1000 বছর জানালেন, এরপরে উঠালেন, উঠাই জিজ্ঞাসা করলেন নফসে আম্মারাকে বললেন নফস বলো তো দেখি তোমার মধ্যে আমার মধ্যে সম্পর্কটা কি? নফসে আম্মারা একইভাবে বললেন আল্লাহ আমি আপনারে মানতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে 3 বার জাহান্নামে তাকে জানালেন, 4বার তার খাদ্য পানি বন্ধ করে দিলেন। খাদ্য পানি বন্ধ করে দেওয়ার পরে নফস যখন ক্লান্ত হয়ে গেল, আল্লাহ এবার বললেন নফসেও এখন বলো তো দেখি তোমার সাথে আমার সাথে সম্পর্কটা কি? নফসে আম্মারা তখন বলো আল্লাহ আপনি আমার রব আর আমি আপনার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানে মানুষ যখন রোজা রাখে নফস কন্ট্রোল হয়ে যায়, নফস দুর্বল হয়ে যায়, পাপ করতে তার ভয় লাগে, পাপ করতে মন চায় না, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে তার ভালো লাগে, নেকির কাজে অংশগ্রহণ করে, কেউ না দেখলেও দুনিয়ার কোনো মাখলুক না জানলেও সে নিজের অজান্তে পিপাসায় ছাটি ফেটে যায়, 1 ফোঁটা পানি পর্যন্ত সে গ্রহণ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখন নিজের মধ্যে হাদিসে আসে পাপের উদ্রেক হয়, রাসূল বলছেন তুমি রোজা রাখো, তোমার নফস কন্ট্রোল হয়ে যাবে, পাপ থেকে ফিরে থাকতে পারবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং রমজান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের বাকি জীবনটা যেন পরিচালনা করতে পারি। তাহলে সূরা বাকারার 183 নম্বর আয়াতের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, আমাদেরকে সেই অর্জনটা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।